নমস্কার বন্ধুরা, গত 25/8/2025 তারিখে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে দ্য কমিশন অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কাছে একটি আবেদন জানিয়েছে। এখানে বলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনটি করা হয়েছে তার একটি কপি যেটি 25 তারিখে দেওয়া হয়েছে টু দ্য চেয়ারম্যান স্যার এবং টু দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন এবং টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারিকে। এখানে বলা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফারের আবেদনগুলি অবিলম্বে রেকমেন্ডেশন ও ট্রান্সফার অর্ডার প্রদান সহ মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত সহ কিছু আবেদন। এখানে বলা হচ্ছে, মহাশয়, আমরা শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাকে বিশেষভাবে জানানো হচ্ছে, দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা ট্রান্সফার সংক্রান্ত মিউচুয়াল ট্রান্সফার বন্ধ থাকার পর জানুয়ারি 2025 থেকে মিউচুয়াল ট্রান্সফার চালুর 4 মাস অতিক্রান্ত হলেও এখনও কয়েকশো শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মিউচুয়াল ট্রান্সফারের রেকমেন্ডেশন দেওয়া হয়নি। প্রসঙ্গত, মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে স্কুল শিক্ষা ও শিক্ষার সমস্যা হয় না। সুতরাং যে সকল শিক্ষকেরা মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করেছে তাদের রেকমেন্ডেশন লেটার ও ট্রান্সফার অর্ডার দেওয়া হোক। এই নিয়ে আরও কয়েকটি বিষয় সহানুভূতির সঙ্গে বিবেচনা করে দেখতে বলার আবেদন জানানো হয়েছে। যে বিষয়গুলি হলো, 1 নম্বরে এখানে বলা হচ্ছে সকলের প্রোফাইল আনলক করে মিউচুয়ালের আবেদন করার সুযোগ করে দেওয়া হোক এবং 2 নম্বরে বলা হচ্ছে সেকশন সমস্যার সমাধান করে নর্মাল ও এইচএস সেকশনের মধ্যে মিউচুয়াল ট্রান্সফার চালু করতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে একাধিকবার মিউচুয়াল ট্রান্সফার চালু করতে হবে এবং 4 নম্বরে বলা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফারের লকিং পিরিয়ড 1 বছর করতে হবে এবং 5 নম্বরে বলা হচ্ছে সিঙ্গেল সাবজেক্ট শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদনের সুযোগ দিতে হবে। এই নিয়ে এই বিষয়গুলি জানিয়েছে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে 25/8/2025 তারিখে এবং এই মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত বিষয়টি এই সময় পত্রিকাতেও তুলে ধরা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে পোর্টাল খুললেও আপোষ বদলির প্রক্রিয়া থমকেই। মূলত এখানে বলা হয়েছে 3 বছর অপেক্ষার পর খুলেছিল উচ্চশিক্ষা পোর্টাল। বহু শিক্ষক শিক্ষিকা পার্টনার খুঁজে অনলাইন আপোষ বদলির আবেদন করেছিলেন সেই জানুয়ারিতে, কিন্তু 8 মাস পেরিয়ে গেল সাড়া মেলেনি এই আর্জিতে। এদিকে সামনেই স্কুল সার্ভিস কমিশনের এসএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক বাছাইয়ের পরীক্ষা। তারপরে শুরু হবে শিক্ষাকর্মী নিয়োগের আবেদন গ্রহণ, তারপর উৎসবের মৌসুম। এসবের মধ্যে আগামী বছর বিধানসভা ভোটের আগে বাংলা ভোটার তালিকা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা সার শুরু হওয়ার কথা। এই অবস্থায় নির্বাচনের আগে আপোষ বদলির আবেদনকারী শিক্ষক শিক্ষিকারা বাড়ির কাছে স্কুলে যোগ দিতে পারবেন কিনা সেই প্রশ্নে যথেষ্ট অবকাশ রয়েছে। এখানে কিছু শিক্ষক শিক্ষিকা নিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। এসএসসির কর্তা তিনি জানিয়েছেন, পোর্টাল খোলার পরই কাজ শুরু করা যায়নি, কারণ যে সংস্থার মাধ্যমে বিকাশ ভবন এই প্রক্রিয়ায় কার্যকর করে তাদের প্রযুক্তিগত সমস্যা তৈরি হয়েছিল। স্কুল শিক্ষা দপ্তরের খবর, ওই প্রযুক্তিগত সমস্যা মিটতে না মিটতেই 2016 সালের নিয়োগ পরীক্ষার 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি খারিজ ও তার জেরে তৈরি হয় চরম জটিলতা। আবেদন খতিয়ে দেখে কাউন্সিলিংয়ের জন্য পর্যাপ্ত সময় পাননি কমিশন। শিক্ষক শিক্ষিকাদের নিয়োগপত্র ইস্যু করে পর্ষদ এবং সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, বদলির প্রক্রিয়া নিয়োগপত্র দেওয়া স্তরে পৌঁছায়নি। এই সময় পত্রিকায় যে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে যে বিষয়টি তুলে ধরা হয়েছে তার বিষয়বস্তু। তো এই ছিল মিউচুয়াল ট্রান্সফার নিয়ে ছোট্ট একটি আপডেট। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন মিউচুয়াল ট্রান্সফার এবং জেনারেল ট্রান্সফার সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।